দিনে 10 ঘন্টা লোডশেডিং, চরমে গ্যাস সংকট, আলো ফেরাতে ভারতের সাহায্য চাইল বাংলাদেশ। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করে পাইপলাইন মারফত অতিরিক্ত ডিজেল পাঠানোর আবেদন জানান। গত 21শে জুলাই যুক্তরাষ্ট্রের একটি সংস্থা পরিচালিত বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের টার্মিনালে আগুন ধরে যাওয়ায় বেড়েছে ক্রাইসিস। সেটি মেরামতে হয়নি এখনো পুরোপুরি। হাল ফেরাতে তাই ভরসা নয়াদিল্লি। কূটনৈতিক মহল দেশের সংকটে ঢাকার এই সিদ্ধান্তকে স্রেফ বাস্তবসম্মতই নয়, সময়োপযোগী বলেই মনে করছে। চোখ রাখুন প্রতিবেদনে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জেরবার ঢাকা। দিনে 8 থেকে 10 ঘন্টা নিয়ম করে চলছে লোডশেডিং। কিন্তু কেন এই বিপর্যয়? বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গত 21শে জুলাই কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লেগে যায়। এই দুই যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির পরিচালনাধীন, যেগুলোকে এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। 2 সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর 6ই আগস্ট টার্মিনালটি আংশিকভাবে চালু হয়। তবে 12ই আগস্ট পর্যন্ত প্রায় অর্ধেক সক্ষমতায় চলছিল এটি। জ্বালানি বিভাগের হিসাবে একটা সময় গ্যাস সরবরাহ নেমে আসে 203 কোটি ঘনফুটে, বলছে প্রথম আলোর প্রতিবেদন। পাশাপাশি গোদের ওপর বিস্ফোরার মতো জুড়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যার জেরে সমুদ্রে তরল প্রাকৃতিক গ্যাসবাহী বেশ কয়েকটি জাহাজ ঠায় দাঁড়িয়ে। সেই সঙ্গে কমেছে জ্বালানির আমদানি। এই 3 কারণেই বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিপর্যয়, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এমনিতেই বাংলাদেশে প্রতিদিন গড়ে 18,000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় প্রায়। এখন টালমাটাল পরিস্থিতিতে যে সরবরাহ গিয়ে ঠেকেছে মাত্র 13,000 মেগাওয়াটে, প্রয়োজনের তুলনায় যা অপ্রতুল। ফলে বাড়ছে চাহিদা, বেড়েই চলেছে। দেশের এই সংকটে পড়শি ভারতের শরণাপন্ন ঢাকা। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে পাইপলাইন রয়েছে তা দিয়ে যেন বাড়তি ডিজেল পাঠায় নয়াদিল্লি। এই নিয়ে নয়াদিল্লিকে অনুরোধও জানিয়েছে ঢাকা। পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে তবেই। সাধারণত দেশ গরমে ফুটিফাটা হলে প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুতের চাহিদা বাড়াটাই স্বাভাবিক। রমজানে যা বৃদ্ধি পেয়েছিল অনেকটাই, সেই চাহিদা এখনো বাড়ছে চড়চড়িয়ে। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল জানিয়েছেন, যেহেতু প্রতিবেশী দেশ ভারত, তাই স্বার্থের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে। তাদের বলা হয়েছে আরও বাড়তি ডিজেল যাতে পাঠানো যায়। বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছিল যে খবর, 6ই আগস্ট 2026। দিনে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং, বিদ্যুতের আকালে ঝাঁপ পড়ছে একের পর এক কারখানা। সংকটের মেঘ বাংলাদেশের অর্থনীতিতে। রাত 8টার মধ্যে দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে তারেক রহমানের সরকার। তালিকায় শপিং মল, বাজারও। জেরবার জনতা। ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় তিতিবিরক্ত সাধারণ মানুষ। নানান জায়গায় চলছে বিক্ষোভ। গণরোষ এমন একটা জায়গায় পৌঁছেছে যে বিভিন্ন জায়গায় বিদ্যুতের অফিসে ঘটছে অগ্নিসংযোগের ঘটনা। তালিকায় কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী। কোথাও কোথাও আবার বিদ্যুতের বিল আনতে গিয়ে জনতার মার খাচ্ছেন কর্মীরা। দেশের এই সংকটে সরকারের তরফে বিদ্যুৎ সাশ্রয়ের পথে চলার কথা বলা হলেও হাসপাতাল ও অন্যান্য জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে ওষুধের দোকানও। প্রথম আলোর প্রতিবেদন বলছে, নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চিনি, গম, সয়াবিন বীজ ও অপরিশোধিত ভোজ্য তেল সহ নিত্য পণ্য প্রক্রিয়াজাতকরণের 12টি কারখানা বন্ধ হয়েছে ইতিমধ্যেই। গ্যাসের চাপ কমে যাওয়ায় ভুগছিল অনেকদিন ধরেই। পরিসংখ্যান বলছে, এই কারখানাগুলোতে দিনে প্রায় 9,000 টন এবং বছরে প্রায় 33 লাখ টন নিত্যপণ্য ও কাঁচামাল প্রক্রিয়াজাত হয়। একসঙ্গে সবগুলির ঝাঁপ পড়ায় বাজারে প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। বাড়তে পারে জিনিসের দাম আবারও। উৎপাদনে কোপ পড়েছে ইস্পাত, কাঁচ ও বস্ত্রশিল্পে বিশেষ করে।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, বাংলাদেশে জনপ্রিয় 6 শিল্পগোষ্ঠীর উৎপাদন এখন বিস্তর ডামাডোলে। কোনো মতে চলছে অন্ততপক্ষে 28টি কারখানা। ব্যাহত হচ্ছে উৎপাদন, ফলে বাড়ছে খরচ লাফিয়ে লাফিয়ে। শেষ কবে দেশের এরকম পরিস্থিতি হয়েছিল খাতার পাতা উল্টেও মনে করতে পারছেন না কেউই। পরিস্থিতি সামাল দিতে ভরসা গুদামজাত পণ্য, বাজারে যার প্রভাব পড়ার আশঙ্কা। এমনিতে গ্যাস ও জ্বালানির ক্রাইসিসে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, মাথায় হাত মধ্যবিত্তের। বাজার আগুনে দিশেহারা জনতা। তারপরও কারখানাগুলি ঝাঁপ ফেলায় আরও বাড়বে খাদ্যপণ্যের দাম। আশঙ্কা এমনটাই, ভয় কালোবাজারিতেও। ত্রাহি ত্রাহি রব সাধারণ মানুষের, কোনো কুল কিনারা পাচ্ছেন না তারা, পড়ে অথই পানিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক বিদ্যুৎ ঘাটতে ঠিক কোথায় কোথায় চরমে উঠেছে। নিষ্প্রদীপ ঢাকা, বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্কাটন গার্ডেনের কিছু অংশ, কাজীপাড়া, মৌচাক, কারওয়ান বাজার, পান্থপথ, পশ্চিম রাজাবাজার, লালমাটিয়া, মোহাম্মদপুরের কৃষি মার্কেট ইত্যাদি ইত্যাদি। বিদ্যুৎ সংকটে জেরবার ঢাকাকে আলো দিতে যখন ভারতের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ, তখন ভারত বিদ্বেষ উস্কে ফের খোঁচা মারার চেষ্টা হাসনাত আব্দুল্লাহ। এনসিপির এই মূর্তিমান বিভীষিকার বোধহয় বাস্তব জ্ঞান খুব কম, নিন্দুকেরা অন্তত বলছেন এমনটাই। জনাব হাসনাত বলেছেন ভারতকে বিদ্যুৎ করিডরে না বলতে। তার অভিযোগ, ভারত থেকে ডিজেল, আদানি থেকে বিদ্যুৎ এবং কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে। তার দাবি 765 কেভি কাটিহার, পার্বতীপুর, বড়নগর সঞ্চালন লাইন প্রকল্পের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ডে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশে বিদ্যুৎ আমদানি নিয়ে আপত্তি নেই, তবে দেশের নদী ও পানির ভবিষ্যৎ বন্ধক রেখে বিদ্যুৎ করিডোর বাস্তবায়ন করা যাবে না। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় এনসিপির দেওয়া সমাধান প্রস্তাবনা অনুসরণ এবং ভারতের বিদ্যুৎ করিডোরের বিষয়ে না বলার আহ্বান জানান হাসনাত। বলছে 14 আগস্ট দৈনিক ইনকিলাবের একটি প্রতিবেদন। তাহলে দেখুন, দেশের সংকটে সমাধানের পরিবর্তে যিনি বিদ্বেষ ছড়াতে ব্যস্ত। ইউনুসের মেটিকিউলাস ডিজাইনে ভারত বাংলাদেশের সম্পর্কে কোপ পড়ার খেসারত এখনো কিন্তু দিয়ে চলছে তারেকের নয়া সরকার। ভারতকে শিক্ষা দিতে গিয়ে এখন বাংলাদেশ যেন ঠেকে শিখছে মিত্র আসলে কে। দেশের বিদ্যুৎ খাতে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ঋণ নির্ভরতা বাংলাদেশের অর্থনীতি ও ভূ রাজনীতিতে এক ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করছে, যা নিয়ে সন্দেহ নেই বিশ্লেষক মহলে। তবে এর যেমন নেতিবাচক দিক রয়েছে, তেমনি জ্বালানি সংকটের মুহূর্তে এটি একটি অনিবার্য বাস্তবতাও বটে। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগের একটা বিদ্যুৎ প্রকল্প। এছাড়া সিরাজগঞ্জে সৌর বিদ্যুৎ প্রকল্পেও চীন বিনিয়োগ করেছে। তবে সব ক্ষেত্রেই বিদ্যুতের খরচ বেশি ইউনিট প্রতি, ফলে বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। হাসনাতরা যতই খুঁচিয়ে ঘা করার চেষ্টা করুন না কেন, দেশের দারুণ সংকটে কিন্তু পাশে বেজিং নয়, দাঁড়াচ্ছে কিন্তু নয়াদিল্লি। আবার ধরুন, ভারতের আদানি গ্রুপের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ, চুক্তিটি একপেশে এবং অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের সরকারি তদন্ত কমিটি ও সংশ্লিষ্টদের মতে বাজারের তুলনায় আদানির বিদ্যুতের দাম ও কয়লার মূল্য অতিরিক্ত বেশি ধরা হয়েছে এবং চুক্তির শর্ত ভঙ্গ করে ভারতীয় করের বোঝা বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বাজারে এই ন্যারেটিভ ছড়িয়েও দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে সেই আদানিং সারানাং গাচ্ছামি করছে ঢাকা। লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে আধারে ঢাকা, কোপ পড়েছে স্বাভাবিক কাজকর্মে, বাড়ছে জনরোষ, পথে প্রতিবাদে আমজনতা। প্রতিকূল পরিস্থিতি কাটাতে ভারতকেই বন্ধু মনে করছে বাংলাদেশ। তালিকায় না চীন না পাকিস্তান। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ভারতের হাই কমিশনারকে বাড়তি ডিজেল পাঠানোর অনুরোধ জানিয়েছেন। তবে এই প্রথম নয়, অতীতেও ডিজেল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল নয়াদিল্লি ঢাকাকে। বিশ্লেষকরা বলছেন, বিদ্বেষ ভুলে দেশের বিপদে পড়শি ভারতের কাছে সাহায্যের আবেদন আসলে তারেক রহমানের সরকারের একেবারে সময়োপযোগী একটা সিদ্ধান্ত। ঢাকা এর মাধ্যমে বার্তা দিল, সংকটে তা কাটানোই লক্ষ্য হওয়া প্রয়োজন, বৈরিতা নয়। কারণ সবার আগে বাংলাদেশ, সবার আগে আপামর বাংলাদেশি। সেখানে জামাত বা হাসনাতরা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। তাদের বিরোধিতায় বেশি গুরুত্ব দিয়ে দেশবাসীর ক্ষতি চায় না তারেকের সরকার।
কি মনে হয় বলুন তো আপনাদের? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালস টিভিতে।